আমাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা, ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার পবিত্র হাতে কুদরতে হাতে আমি মুহাম্মাদের জীবন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। ওয়ালা তুমিনু, আর তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা তাহাবাবতুম, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন না হতে পারলে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানাবো না যেই বিষয়টা সম্পর্কে তোমরা জানলে ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি যদি তোমাদেরকে সেই বিষয়টা জানায়া দেই আর তোমরা যদি সেটা করো তাহলে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো যেটার দ্বারা একে অপরের সাথে সম্পর্ক পয়দা হয়, একে অপরের সাথে ভালোবাসা পয়দা হয়, সেটা হলো আফসুস সালাম। আফসুস সালাম বাইনাকুম, পৃথিবীতে এই একটা শব্দ আছে, একটা বাক্য আছে, যেই শব্দটা উচ্চারণ করলে কোনো মানুষ রাগ হবে না। দুঃখে থাকলেও যদি বলা হয় আসসালামু আলাইকুম, কেউ মন খারাপ করবে না, ধমক দিবে না। বাবা মারা গেলে যখন বলা হবে আসসালামু আলাইকুম, তাও বলবে না বাবা, আরে বেটা আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তুমি এখন কেন সালাম দাও? বলবে নাকি? সালাম দিলে আসসালামু আলাইকুম, এমন একটা বাক্য আল্লাহর রাসূলকে শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, যেই বাক্যটা উচ্চারণ করা দ্বারা কোনো মানুষের কষ্ট হবে না। যদি সারাদিন না খেয়েও থাকে তাও যদি বলে আসসালামু আলাইকুম, সে হাসি খুশি ভাবে বলবে ওয়া আলাইকুম আসসালাম। আবার বাবা মারা গেলে, বিপদে পড়লে আর আমরা যে গুড মর্নিং, গুড নাইট এরকম যদি বলি, বাবা মারা গেছে তোমার শুভ সকাল, গুড নাইট, শুভ মানে গুড মানে তোমার রাতটা কল্যাণময়ী হোক, এগুলো বললে বাবা মারা গেলে খুব খুশি হবে, কি করে আনন্দের সাথে উত্তর দিবে, খুশি হবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা বাক্য শিখিয়ে দিলেন, আফসুস সালামা বাইনাকুম। আল্লাহ রাসূল বলেন, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, দেখবা তোমাদের সাথে একে অপরের সাথে সম্পর্ক পয়দা হবে। সে শত্রু, তুমি শত্রুকে সালাম দাও, শত্রু তোমার বন্ধু হয়ে যাবে। আজকের থেকে এটা পরীক্ষা করতে পারেন যে আপনার শত্রু যে আপনাকে ভালোবাসেন, আপনাকে অপছন্দ করে, আপনি তাকে বেশি বেশি সালাম দিবেন, দেখবেন দুই একদিনের মধ্যে আপনার সাথে সম্পর্ক হয়ে যাবে। এটা কিসের বরকত? শান্তি। সালাম মানে কি? শান্তি। আফসুস সালামা বাইনাকুম, যেই ব্যক্তি তিনটা কাজ করবে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর আফসুস সালাম। আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাবে। সাহাবীদের আমল ছিল কোন গাছের আড়াল হলেই সালাম দিত। আল্লাহ রাসূল যখন সামনে আসতো আল্লাহ রাসূলকে বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে আবার যখন একটু দূরে গেছেন, সামান্য কাছে যখন গাছের আড়াল হয়েছে বা দেয়ালের আড়াল হয়েছে, আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের তাদের একটা ছিল, মানে জোয়ার ছিল, সালাম যে যত বেশি, কে কাকে বেশি দিতে পারে, এটা তাদের একটা মানে আপনার কি বলে, মানুষ একে অপরকে সালাম দেওয়ার জন্য লুকায় থাকতো, কে আগে সালাম দিতে পারে, একটা পাল্লাপাল্লি ছিল। কিন্তু আমাদের মধ্যে পাল্লাপাল্লি কি মানে, কে কার আগে বড় লোক হবে, কে কার আগে জাহান্নামে যাবে, গুনাহ বেশি করবে, কে কত গুনাহ বেশি করতে পারে, বড় টিভি কিনবে, বড় এই যে কি কয় সোনি কি জানি, সোনিয়া রিয়াকশন না কি বলে, বড় টিভি লাগবে, অমুকে কিনছে, আমার ঘরে লাগাইতেই হবে, দেয়ালে বিশাল বড় দেয়াল,
এটা দেখতে বেশ ঘুমায়া থাকবো, আর রিমোট টিপ দিয়ে ওই খারাপ যে সিনেমাগুলো আছে বিভিন্ন নাটক ফটক দেখতে দেখতে ঘুমিয়ে যাব। যদি এই অবস্থায় আল্লাহ না করে আপনার মরণ হয়ে যায়, আপনার অবস্থা কি হবে বলেন? আপনার অবস্থা কি হবে? ফেরেশতা সাক্ষী দিবে এই ব্যক্তিটা গুনার কাজ করে করে মারা গেছে। রহমতের ফেরেশতাও আসবে, জাহান্নামের ফেরেশতাও আসবে, বলবে রহমতের ফেরেশতা বলবে একে আমি নিয়ে যাব, সে তো ঘুমের দোয়া পড়ে শুয়েছে। আর আযাবের ফেরেশতা বলবে সে তো টিভি ছেড়ে, দেখো এখনো চালু আছে, রিমোট ছেড়ে মানে সে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, সে জাহান্নামী, অতএব আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। দেখেন নাই ওই যে এক ব্যক্তি 100 জনকে মানে হত্যা করে যখন মনের মধ্যে একটা বুঝ এসেছে, আমি যে মানুষকে হত্যা করছি আমি কিভাবে সম্ভব, এবার এটা আল্লাহ তাআলার কাছাকাছি কিভাবে হওয়া যায়, সে চিন্তা করলো। তখন একজন ব্যক্তির কাছে গেল, একজন বুজুর্গ ব্যক্তির কাছে, যাকে মনে করেছেন, বলেছে আমি এখন ভালো হতে চাই, আমি এই কাজ করেছি, আমি 100 জনকে 99 জনকে হত্যা করেছি, এখন আমার কি উপায়? বলে তোমার একটাই উপায়, মানে তোমার এখন ক্ষমা পাওয়ার, তুমি ক্ষমা পাবে না, কারণ তুমি এতজন মানুষকে হত্যা করেছো, আবার তুমি ক্ষমারও আশা করো না, তুমি ক্ষমা পাবে না। ওই ব্যক্তি রাগান্বিত হয়ে ওনাকেও হত্যা করে 100 জনকে পুরা করেছে। আবার এমন একজন ভালো মানুষকে খোঁজ করেছে যে আমি কিভাবে ভালো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আমার কিভাবে তওবা লাভ হতে পারে, নসিব হতে পারে, এমন একটা পদ্ধতি আমাকে বলে দেন। বলে তুমি এই এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও, সেখানে গেলে ভালো মানুষের সাথে থাকলে তুমি ভালো মানুষে পরিণত হবে, আর খারাপ মানুষের সাথে থাকলে এলাকার মানুষগুলো খারাপ, তুমি এখানে থেকো না, এখান থাকলে খারাপ হয়ে যাবে, ভালো ওই এলাকায় চলে যাও। যখন তিনি রওনা করলেন, সেই এলাকায় পৌঁছে নাই, এখনো সেই তার এলাকায় আছে, এখন তার মৃত্যু হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে নিলেন। এবার জান্নাতের ফেরেশতাও এসেছে এবং জাহান্নামের ফেরেশতাও এসেছে। জান্নাতের ফেরেশতা এসে বলে সে ভালো হওয়ার জন্যই রওনা দিয়েছে, আর জাহান্নামের ফেরেশতা বলে না, সে এখনো যেখানে বসে খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সে এলাকায় এখন আছে, ওই ভালো রাস্তা তো অনেক দূরে, অতএব আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই পক্ষের যখন ঝগড়া আরম্ভ হয়ে গেল, আল্লাহ তাআলা সমাধান দিলেন যে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা মাপো কোনটা ভালো রাস্তার দিকে রওনা করেছিল সেটা কত দূর, আর যেখানে অন্যায় করেছিল সেটা কত দূর, তোমরা মাপ করো। যেখানে মাপ বেশি হবে তার ঠিকানা সেখানে হবে, যার মাপ যেখানে কম হবে, যদি জান্নাতে কাছাকাছি হয় তাহলে জান্নাতে চলে যাবে, যদি জাহান্নাম কাছাকাছি হয় তাহলে জাহান্নামে চলে যাবে। তখন মাফামাফি করলো, তখন রহমতের যে রাস্তাটা আছে, রহমতের রাস্তাটাই আল্লাহর কুদরতে কাছাকাছি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আর জাহান্নামের যেখানে বসে অন্যায় করেছে, এই অন্যায় রাস্তাটা অনেক দূরবর্তী হয়ে গেল। আসলে ছিল কাছে, সে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা নিয়ে যখন দূরবর্তী যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যখন রওনা করেছিল, আল্লাহ এই রাস্তাটাকে খাটো করে দিয়েছে আর খারাপ রাস্তাটা দূরবর্তী করে দিয়েছে, সে আল্লাহর জান্নাতে চলে গেছে। এজন্য যদি আমি আপনি ওই বিশাল বড় একটা টিভি রাত্রেবেলায় চালায় আমি ঘুমাই, বিভিন্ন নাটক দেখে, ভালো দেখেন খারাপ দেখেন সেটা আপনার ব্যাপার। অনেকে মনে করে এই নাটক না দেখলে অভিজ্ঞতা অর্জন করা যায় না। অভিজ্ঞতা অর্জন দিয়ে কি করবেন? আপনি অভিজ্ঞতা অর্জন করেন কিভাবে আল্লাহর কাছাকাছি হবেন, এটা অভিজ্ঞতা মনে আসে না। সমাজ কিভাবে পরিচালনা করবেন, আপনার দিন দিন কিভাবে নিজেকে উন্নতির দিকে নিয়ে যাবেন, সেটার দিকে আপনার মানে আকর্ষণ সৃষ্টি হলো। নাটক দেখতে হবে, আপনার কি ওয়াজ নসিহত, যেগুলো ইউটিউবের মধ্যে তো ওয়াজও আছে, কিভাবে মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, আছে না? এগুলো তো দেখতে পারেন। এজন্য ভালো নিয়তে ভালো কিছু করেন। আফসুস সালামা বাইনাকুম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম। তাহলে যেই ব্যক্তি সালামের প্রসার ঘটাবে, একে অপরকে সালামের প্রসার ঘটাবে, আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম, এবং মানুষকে খাবার খাওয়াবে, ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক
ছিন্ন করবে না, সম্পর্কে অটুট রাখবে। সল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, এবং মানুষ যখন রাত্রিবেলায় ঘুমায় আপনি কি করবেন? আল্লাহ তাআলার ইবাদত করবেন। এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মানে কি বলবে? রাসূল বলেন যে তাদখুলুল জান্নাতা বিসালাম, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করতে রাজি আছি তো?